বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী উইং। কুরিয়াত শহরে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান বক্তারা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের আয়োজনে সংবর্ধনা ও নৈশভোজের অনুষ্ঠান। ওমানের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন উইংয়ের প্রতিনিধিরা উপস্থিত হন। তাদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে কুরিয়াত শহরের অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকরা জানায়, প্রবাসীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও জোরদার করাই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে প্রবাসের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চান তারা। বৃহত্তর নোয়াখালী উইং সব সময় চেষ্টা করে প্রবাসী বসবাসরত বাংলাদেশি মধ্যে সহযোগিতা বন্ধন আরও বৃদ্ধি করিতে। আজও আমরা মাস্কেটের বাইরে কোরিয়াতে বসবাসরত আমাদের ভাইদের আন্তরিক আহ্বানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা জানানোর জন্য এই সুন্দর আয়োজন করেছি। এর মূল লক্ষ্য হল ওমানে বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য, সহায়তা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করা। বৃহত্তর নোয়াখালী উইংয়ের সহসভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারা। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গলফ এক্সচেঞ্জের সিইও ইফতেকার উল হাসান চৌধুরী এবং ক্লাবের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক সংগঠনকে এগিয়ে নেওয়ার কথা জানান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাইকে মিলেমিশে থাকতে হবে, সবার মাঝে সৌহার্দ্য সম্প্রীতি জোরদার করতে হবে, সবাই আমরা দেশের সাথে কাজ করব। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আজিজুল হক বাবুল বিভিন্ন উইং গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসীদের স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। সর্বপ্রথম এই ওমানে আমরা উইং হিসাবে গঠন করেছিলাম। তাদের কর্মকাণ্ডে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি। তাদের প্রত্যেকটা একটা প্রোগ্রাম অপূর্ব সৌন্দর্যের মধ্যে ছিল। পরে নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেয় অতিথি ও প্রবাসীরা। তাদের প্রতিও ধন্যবাদ ও অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।